আসসালামু আলাইকুম। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই সকালের এই পরিবেশটা অনেক সুন্দর, সকালের এই আবহাওয়াটা অনেক সুন্দর। তেমন একটা শীত নাই, কুয়াশা নাই, পরিষ্কার আকাশ, মুক্ত বাতাস। সকালের এই বাতাসটা যেমন একটা ফিল দেয়, একটা ভালো লাগা কাজ করে। এটা অন্য কোনো সময় এই বাতাস এমন এই রকমটা ফিল কাজ করে না। আর এই রকম ফিল বা এইরকম ভালো লাগা কাজ তারাই পায়, তারাই সৌভাগ্যবান যারা কিনা নিয়মিত ফজরের নামাজ আদায় করে। ফজরের নামাজ নিয়মিত আদায় করলে মনটা খুবই ভালো লাগে, সারাটা দিন খুবই ভালো যায়। রাস্তাঘাটে এখন তেমন একটা মানুষজন নেই, শুধুমাত্র যারা ফজরের নামাজ পড়তে উঠছে তারাই শুধু আছে। আর যারা অসুস্থ বা ডায়াবেটিস আছে বা অন্যান্য রোগ আছে তারা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। আসলে সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার সবথেকে বড় একটা নিয়ামত। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আপনি দেখবেন ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর পথে চলবেন, দেখবেন অসুস্থতা আপনার কাছে আসবে না। আর সকালে আমার একটা কথা বলি, আমার বাসায় হচ্ছে প্রায় ৮-১০টা মতো মোরগ আছে। তো যখনই ফজরে আজান দেয়, ফজরে আজানের দেওয়ার সাথে সাথে কিন্তু মোরগগুলো অনেক ডাকতে শুরু করে। তার মানে যে মোরগগুলা বা যে মোরগ হোক, মানুষ হোক, আর যেটাই হোক না কেন, পশু পাখিও কিন্তু ফজরের নামাজের আগে ওঠে। ফজরের নামাজ যখন দেয়, কারণ ওই সময়টাতে ফজরের নামাজের সময় উঠলে পারে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে, অসুখ বিসুখ কম হয়, অসুস্থতা কম হয়। তাই সুস্থভাবে দিন যাপন করতে হলে এবং সুন্দরভাবে একটা জীবন পরিচালনা করতে হলে নামাজের বিকল্প নাই। তাই নামাজ পড়তে হবে, ভালো পথে চলতে হবে। কখনো কারো ক্ষতি করা মন মানসিকতা নিয়ে চলা যাবে না। একটা কথা মনে রাখতে হবে সবসময়, আপনি যদি আজকে কারো ক্ষতি করেন, প্রকৃতি কিন্তু এই প্রকৃতি একদিন না একদিন আপনাকে প্রতিদান দেবেই। আপনি কারো ক্ষতি করলে অবশ্যই দেখবেন অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনিও হবেন। তাই মন ফ্রেশ রেখে, ভালো রেখে, পারলে পারলে কারো উপকার করবেন, না পারলে ক্ষতি করার চেষ্টা করবেন না। তো সবাই ভালো থাকবেন। সকাল সকালে ভোরের দিকে ওঠার চেষ্টা করবেন, ফজরের নামাজ আদায় করবেন, ইনশাল্লাহ আপনাদের দিন অনেক ভালো যাবে। হ্যাঁ, দোয়া করি সকল পরিবার এবং সকলে অনেক সুন্দরভাবে, সুস্থভাবে দিন যাপন করতে পারে, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।